ওই যে চূড়াটা দেখা যাচ্ছে। এই আমার পেছনে উপস্থিত ছিলেন হারিত রামকৃষ্ণ মিশন। চুচড়ো থেকে 8 ঘন্টা বাসে এলাম। জায়গাটার নাম হারিত। রামকৃষ্ণ কৃপা প্রার্থী গোষ্ঠী অপূর্ব আশ্রমটি। আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান হচ্ছে, চলুন ভেতরে যাওয়া যাক। সারাদিন আশ্রমটা দর্শন করাবো। শ্রীকৃষ্ণ জন্ম অনুষ্ঠান হচ্ছে, ভাগবত এখন ভাগবত পাঠ হচ্ছে। চলুন ভেতরে, কিভাবে আসবেন, এখানে থাকার জায়গা আছে কিনা, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, সমস্ত বিবরণ ভেতরে গিয়ে দেব। সন্ন্যাসীদের সাথে দেখা করে সমস্ত জেনে আপনাদের ডিটেলসটা জানাবো। এটা হলো চুচড়া থেকে তারকেশ্বর লাইনে বাস যায় 17-18, হারিত বলে স্টপেজ আছে। 8 ঘন্টা লাগে, 23 টাকা ভাড়া। নেমে এই রামকৃষ্ণ আশ্রম অপূর্ব সুন্দর, গ্রামের ভেতর তুলনাহীন সুন্দর। চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, আমি বাণী সেন। আজ চলেছি একটি নতুন রামকৃষ্ণ আশ্রমের খোঁজে। চুচড়ো 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। নেমে বাঁ দিকে গিয়ে রাস্তাটা 17 বা 18 নাম্বার বাসে 8 ঘন্টা মতো লাগবে আশ্রমটিতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, মন্তব্য করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আশা করি আজকের দিনটা ভালোই কাটবে, আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে। সঙ্গে থাকুন। বাস স্টার্ট হবে এখনই 17 নম্বর। এটা দিল্লি রোডের মোড় সুগন্ধা। ওই সোজা রাস্তা, আমরা দিল্লি রোড ক্রস করে বেরিয়ে যাব। ডান দিকে ব্যান্ডেল, বাঁ দিকে চুচড়ো চন্দননগর। এই সোজা পথটা তারকেশ্বর লাইন যাচ্ছে 17-18 বাস। সবুজে মোড়া। পৌঁছে গেছে, এটা হারিত বাস স্ট্যান্ড। হারিত বাস স্ট্যান্ড থেকে সোজা হেঁটে এলাম। এসে এই দিকে আবার বেঁকতে হবে। এই গলিটার ভেতর আশ্রমটা। রাস্তার ধারে কেমন ফুল হয়ে রয়েছে। কতগুলো হাঁস চড়ছে, 4টে আর 3টে 7টা। কি আরাম, আমরা যদি এরকম চড়তে পারতাম। অবশ্য ভগবান আমাদের যা ক্ষমতা দিয়েছেন, ওদের তো তা দেননি, তাই না বলুন? দেখুন বন্ধুরা, সবুজের ছাওয়াটা পড়ে জলটাও সবুজ হয়ে গেছে, কি স্নিগ্ধ। এটা আবার মুরগিটাও ছবি তোলার জন্য চলে এলো। দুটো মুরগি এলো, এ বসে বসে রেস্ট নিচ্ছে। যা গরম। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে। ধানের মড়াই ধান আছে সব, ওই যে ধান গাছ। আকাশটা কত সুন্দর।
দাদু ভাইয়ের ছবি উঠে গেছে। দাদু ভাই না দিদি ভাই? দাদু। দাদু। শ্রাবণ মাসেই যেন শরতের আকাশ, আর এখানে তো কোনো পলিউশন নেই, গাড়ি নেই, স্বচ্ছ। যেমন আকাশ পরিবেশ नमः कृष्णाय वासुदेवाय गोविन्दाय नमो नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्म। যিনি মৃত্যু এই আমার পেছনে উপস্থিত ছিলেন হারিট রামকৃষ্ণ মিশন, চুচড়ো থেকে 8 ঘন্টা বাসে এলাম। জায়গাটার নাম হারিট। রামকৃষ্ণ কৃপা প্রার্থী গোষ্ঠী অপূর্ব আশ্রমটি। আজকে জন্মাষ্টমীর অনুষ্ঠান হচ্ছে, চলুন ভেতরে যাওয়া যাক। এখানে সারাদিন আশ্রমটা দর্শন করাবো। শ্রীকৃষ্ণ জন্ম অনুষ্ঠান হচ্ছে, ভাগবত এখন ভাগবত পাঠ হচ্ছে। চলুন ভেতরে, কিভাবে আসবেন, এখানে থাকার জায়গা আছে কিনা, ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, সমস্ত বিবরণ ভেতরে গিয়ে দেব। সন্ন্যাসীদের সাথে দেখা করে সমস্ত জেনে আপনাদের ডিটেলসটা জানাবো। এটা হলো চুচড়া থেকে তারকেশ্বর লাইনে বাস যায় 17-18, হারিট বলে স্টপেজ আছে। 8 ঘন্টা লাগে, 23 টাকা ভাড়া। নেমে এই রামকৃষ্ণ আশ্রম অপূর্ব সুন্দর, গ্রামের ভেতর তুলনাহীন সুন্দর। চলুন দেখা যাক। বাঁদিকে অনুষ্ঠান হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে। আগে আশ্রমের মন্দিরে ঘুরে আসি, মন্দির বন্ধ হয়ে যাবে। এটি মন্দির। এই গর্ভগৃহে প্রবেশ করলাম। শ্রীরামকৃষ্ণ মাঝখানে, বামে বিবেকানন্দ, ডানে মা শারদা। দেয়ালে সমস্ত মনীষী সন্ন্যাসীদের ছবি টাঙানো আছে।
কাছে গিয়ে স্তব করতে লাগলেন। স্তব করতে করতে সমাধিস্থ অবস্থায় শ্রী ভগবানের বাণী শুনে দেবতাদের বললেন, ক্ষীরোদপতি বিষ্ণু পৃথিবীর দুঃখের কথা আগেই জেনেছেন। যেখানে শ্রী ভগবান সর্বদা বিরাজ করেন, সেই পুণ্যভূমি মথুরায় সুরবংশীয় বসুদেব দেবকীকে বিবাহ করে সেই সময় উগ্রসেন পুত্র কংস তার ভগ্নী দেবকীর প্রীতির জন্য স্বয়ং নারায়ণ কৃষ্ণাবতার লাভ করে ধরিত্রীতে জন্মগ্রহণ করেছেন। মায়া দেবীকে আশ্রয় করে শ্রীবৎস চিহ্ন তার পক্ষে উপস্থিত, তার পদকমলে শঙ্খচক্র গদাপদ্ম ধারী সেই সকল লক্ষণযুক্ত ভগবান যখন আবির্ভূত হয়েছেন, তখন চারিদিকে মঙ্গল শঙ্খ, দেবদাসীরা নর্তন কীর্তন করছেন, সকল দেবতারা সকল দেবীরা উপর থেকে পুষ্প বৃষ্টি করছে। দেবকী মায়ের আনন্দের সীমা নেই। আনন্দের সীমা না থাকার কথা, স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই দুরাচারী পাপী কংসের হাত থেকে তাকে রক্ষা করার উপায় কি? তাকে কেমন করে রক্ষা করবে? কেন কি সেই তো কংসের মৃত্যুর কারণ। তাই পাপাচারী দুরাচারী কংসের হাত থেকে যেমন করেই হোক ভগবানকে রক্ষা করতেই হবে। তাই সেই মায়াদেবীর আশ্রয়ে তাকে একদম কাল বিলম্ব না করে বসুদেব কারাগার থেকে তাকে অতি যত্নে একটি ঝুড়ির মধ্যে নিয়ে সেখান থেকে রওনা হলেন। তখন দৈববাণী হলো যে গোকুলে নন্দ গোপগৃহে সেই সময় স্বয়ং যোগমায়া সেখানে জন্মগ্রহণ করেছেন। সেখান থেকে তাকে নিয়ে এসে সেই দেবকীর কাছে রাখবে এবং যে কংসের দুরাচারী কংসের মৃত্যুর কারণ স্বয়ং ভগবানকে অতি সযত্নে নিয়ে গিয়ে সেখানে অর্থাৎ গোকুলে রেখে আসবে। তাকে নিয়ে যখন আসছেন যমুনায়, ভাদ্র মাস, যমুনায় প্রচন্ড জল বেড়ে গিয়েছে। কি করে বেরোবেন? তখন শিয়ালের পথ দেখিয়ে যাচ্ছে, অতি সহজে সেই যমুনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সেই যমুনার উপর দিয়ে শিয়াল যাচ্ছে। সেই একটি তুচ্ছ প্রাণী শিয়াল যদি সেই যমুনা উপর দিয়ে অনায়াসেই কেটে যেতে পারে, তাহলে বসুদেব কেন ভগবানকে নিয়ে যেতে পারবে না? তাই আশ্রান্ত বৃষ্টি মস্তকে দেবতাকে ধারণ করে স্বয়ং শেষনাগ সেখানে উপস্থিত হলেন। তার মাথায় ছত্রের ন্যায় উপস্থিত থেকে বৃষ্টির হাত থেকে তাকে রক্ষা করবে। এবারে সেইভাবে যেতে যেতে যমুনার ইচ্ছা হলো একবার প্রভুকে স্পর্শ করার। তাই আমি প্রথমেই বলেছিলাম মায়াদেবীকে আশ্রয় করি। তাই মায়াদেবীর আশ্রয়ে একবার প্রভু জলে পড়ে যান। সঙ্গে সঙ্গে আহা করে ওঠে বসুদেব, কোথা গেল ভগবান? কিছুক্ষণ পরে আবার ভগবান ভেসে ওঠে এবং সযত্নে তাকে নিয়ে গিয়ে সেই গোকুলে নন্দগৃহে মা যশোদার কাছে রেখে সেখানে থেকে যোগমায়াকে নিয়ে এসে পুনরায় কংসের কারাগারে ফিরে আসেন। এবং মায়াদেবীর আশ্রয়ে যে লীলা হয়েছিল, পরবর্তীকালে আবার তাদের প্রত্যেকের ঘুম ভাঙে। তখন দেখে যে এ তো পুত্র সন্তান নয়, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। কন্যা সন্তান তো মৃত্যুর কারণ হতে পারে না। দৈববাণী হয়েছিল তো অষ্টম গর্ভে যে পুত্র সন্তান আসবে সে কংসের মৃত্যুর কারণ। তথাপি কংসের কাছে খবর গেলে কংস এসে যখন দেখে যে পুত্র সন্তান নয়, কন্যা সন্তান, তথাপি দুরাচারী বাবাচারী কংসের হাত থেকে সেই
যোগমায়াও রক্ষা পায় না, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে প্রস্তরে নিক্ষেপ করতে যায়। প্রস্তর থেকে 10 হাত উপরে উঠে গিয়ে সেই যোগমায়া দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহ করে তার স্বস্বরূপ প্রকাশ করেন এবং বলেন, তোমারে গদিবেতে গোকুলে বাড়িছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মলীলার সঙ্গে আমাদের ভুলে গেলে চলবে না যে আজকের এই পূর্ণ দিনে যোগমায়ারও আবির্ভাব হয়েছিল। তাই এই দিনটিতে সাধারণত আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনে আজকের দিনে আমাদের কাঠামো পূজা হয়ে থাকে, দুর্গা পূজায়। যে কারণে আজকের দিন যেমন শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মতিথি, ঠিক সেই রকম আজকের এই তিথিতে ভগবান স্বয়ং আদ্যাশক্তি মহামায়ারও আজকে আবির্ভাব তিথি। তাই আমরা শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন যেমন করব, তার সঙ্গে আমরা কিছু মায়েরও গুণকীর্তন আজকে করতে হবে।
এই যে আমার পেছনে সভাকক্ষ, আর এবার ওইদিকে যাব, গিয়ে খাবার ঘর যেখানে এখন খাওয়ানো হচ্ছে সেদিকটা নিয়ে যাব এবং বাগান ঘোরাবো সমস্ত। প্রচণ্ড রোদ আজকে, তো ওর মধ্যে একটু ভিডিও করে আবার তো ফিরে যেতে হবে। আমি উপবাস আছি, অনেকেই বললেন যে প্রসাদ গ্রহণ করতে, তো আমার অভ্যাস নেই বলে আমি নিলাম না। খারাপ লাগছে, ভগবানের প্রসাদ অগ্রাহ্য করলাম।
যাই হোক, আমি এবার যাই, এদিকটা ছবি তুলি। আকাশের মেঘটা কি পরিষ্কার, আকাশটা দেখুন সাদা মেঘটা। ভালো ভালো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সবাই প্রসাদ গ্রহণ করছেন। বলুন আজকে ভোগে কি কি আছে? এই যে বাবা, ভোগে কি কি আছে বলুন। আজকে ভাত থেকে শুরু, এদিকে ফিরে বলুন। পনির, আলু ভাজা, মুগের ডাল, চাটনি, পাঁপড়। শুক্তো বলেছেন? না, শুক্তো ফার্স্ট বলেছি। আচ্ছা, শুক্তো, ভাত বলেছি, ডাল বলেছি, ভাজা বলেছি। হ্যাঁ। আচ্ছা, চাটনি, পায়েস, পায়েস, মিষ্টি। না চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। আপনার নাম? অষ্টিচরণ ধোলে। নমস্কার। বাবা লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে আজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ কৃষ্ণ। এখান থেকে আশ্রমটা দেখায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। এইখানে আর একটা গেট আছে, হারির শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘ। কত নারকল হয়েছে, ডাব এখন ঝকঝক করছে। আজকে আকাশ শরতের আকাশ, যদিও এখনো শরৎকাল শুরু হয়নি। এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয়ের সাথে আমি কিছু জানতে চাইছি। আপনি একটু কাইন্ডলি বলুন এই আশ্রম সম্বন্ধে। হরি রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ আমাদের 2004 সাল থেকে শুরু হয়েছে এবং তখন এই আশ্রমের প্রায় মানে মিষ্টি দিয়ে দেবে যাবার সময় উনি ডাক্তারবাবু, তিনি আচ্ছা, এখানে নমস্কার ডাক্তারবাবু। আচ্ছা, আপনার সাথে তো আগে আলাপ হয়েছে। বসছিলেন, আমি বললাম হ্যাঁ, এটা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক দুটোই? এলাপাতি আছে, হোমিওপ্যাথি ওই দিকটা, এলাপাতি এখানটা। ও দুটোই করেন? আর অ্যালোপ্যাথিক ডাক্তার কি আপনি? আর আর হোমিওপ্যাথিক অন্য ডাক্তার? আচ্ছা, তিনি অন্যদিন বসেন। একদম বিনামূল্যে দেখা এবং হ্যাঁ, ও ওটা বিনামূল্যেই হলো। আচ্ছা, চোখ অপারেশনও হয়? শুধু হ্যাঁ, সেইটাই বলছি। মঠের যে নিয়ম, মঠের নিয়ম, পয়সায় কিছু দেওয়া যাবে না, নেওয়া যাবে না। হ্যাঁ, 20 টাকা নেওয়া হয়,
আমরা কারোকে 1000 টাকা ওষুধ দিই, কারোকে 500 টাকা, কারোর 1500 ওষুধ চলে যাচ্ছে। আর চোখ অপারেশনের ব্যবস্থা করা হয় অন্য জায়গা থেকে? আই ক্যাম্প করছি। ওই সেইটাই বলছি। বড়নগর মিশনের উদ্যোগে হ্যাঁ। বড়নগর মিশন এখানে আই ক্যাম্প করে খাওয়া দাওয়া এসে ডাক্তারবাবু আসেন, মেডিকেল কলেজ থেকে ডাক্তারবাবু আসেন। আমরা প্রতি বছর 100 জনের করি এবং চশমা দিই, ফ্রি অফ কস্টে চশমা। অপারেশন এবং অপারেশনটা আমরা বলে দিই এবং অপারেশনটা আমরা এখান থেকে যোগাযোগ করে চুজ ওটাও বিনা পয়সা। আমরা এখান থেকে যোগাযোগ করিয়ে দিই, আমাদেরই একজন মানে এখানকার কর্মচারী সে গিয়ে করি। আচ্ছা, আমাদের এই ব্লাড ক্যাম্প বলো আগে, আর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হয়ে গেল, প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা একবার দুবার করে ক্যাম্প করি আমরা। পাশি মহিলা সেলাই স্কুল আছে। আচ্ছা, এটা কি বেলুড় মঠের সাথে যুক্ত? আমরা ভাবপ্রচার পরিষদের সাথে যুক্ত। আচ্ছা। বেলুড় মঠ যে ভাবপ্রচার পরিষদ আছে, না, অনেক আশ্রম আছে তো রামকৃষ্ণ আশ্রম ব্যবহার করেন, না। কিন্তু বেলুড় মঠের সাথে ডাইরেক্ট যুক্ত রামকৃষ্ণ নয়। মিশন নয় এটা, কিন্তু আমরা বেলুড় মঠের ভাবপ্রচার পরিষদ হুগলি জোন 3 আন্ডার। আচ্ছা, আমাদের এই যে ভাবপ্রচার পরিষদের আমাদের ওই যে পুরো মঠ থেকে এখন আমরা সব আমরা গুরু মঠের আন্ডারে। আর দীক্ষার ব্যবস্থা আছে কিছু? আমরা দুবার হয়ে গেছে আমাদের, একবার শিবানন্দজি দীক্ষা দিয়েছেন, একবার বাগিশানন্দজি দীক্ষা দিয়ে গেছেন। ও, এইখানে যারা দীক্ষা দেবেন আগে নাম বলেন না? এখন আমরা একটু অসুবিধার জন্য এখন আমরা দীক্ষা এখানে করতে পারছি না, টাকা পয়সার জন্য। আচ্ছা, কারণ অনেক টাকা খরচ তো, একটা গুরু মহারাজকে এনে 200 লোকের দীক্ষা দেওয়া, তাদের খাওয়া দাওয়া, তার থাকার ব্যবস্থা, 1 লক্ষ টাকা দিয়ে অধিক খরচ, 3 লাখ টাকা খরচা হয়। আমরা লক্ষাধিক খরচ। আমরা সেই জন্যে এখন কয়েক বছর বন্ধ রেখেছি, আমরা অন্য কোনো মঠে নিয়ে অন্য কোনো গিয়ে মঠের মাধ্যমে করিয়ে দিচ্ছি। কথা বলুন। সাবকায় সধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শরণাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ প্রণমামি মুহুর্মুহুঃ। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय प्रत्येक सुखो स्वरूपाय स्वामिने तापहारिणे परो तत्ते सदालीनो रामकृष्ण समागय यो धर्म स्थापनो राधो वीरे संदंगनमहं वीरे संदंगनमहं वीरे संदंगनमहं। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। প্রণাম বাবা। ইনি হচ্ছে শ্রী বঙ্কিমচন্দ্র দে, হ্যাঁ, আমাদের সঙ্গের প্রাণপুরুষ বলতে পারেন। হ্যাঁ। এখনো পর্যন্ত সঙ্গটাকে মানে এনার ছাওয়াতেই আমরা সব আছি, মানে বুক দিয়ে আগলে রেখে দিয়েছে। কত বয়স হলো? কত 91 প্লাস। 91 প্লাস। 100 বছর পেরিয়ে যাক, 100 বছর অনায়াসে পেরিয়ে যাবে। 100 বছর 5 মাস 6 দিন বাঁচবো। ও ভালো, আমি আবার আসব। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আশীর্বাদ ভগবান করেন আমার ওই তাও মহারাজদের কক্ষ। মহারাজরা বেলুড় মঠ থেকে এলে মহারাজরা এসে এখানে থাকে। আচ্ছা, বেলুড় মঠ থেকে এলে এখানে। এই যে আজকে এসেছিলেন, এখন এই ঘরে দিয়েছিলেন, হ্যাঁ, এই ঘরে থেকে চলে গেছে। আমাদের আরেকজন মহারাজ পার্মানেন্টলি ওই মহারাজ এখন গিয়ে তত ঘুরতে পারছি না, যা রোদ্দুর। আমাদের জন্য বলছেন গীতা প্রবক্তা শ্রীকৃষ্ণকে দান করাতে হবে। কেন? ভারতবর্ষটাকে এত গভীর থেকে স্বামী বিবেকানন্দের মতো কেউ সম্ভব হয়ে ওঠে। আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয় এই আশ্রমে, তার সাথে কিছু জানতে চাইছি। নমস্কার। নমস্কার, আপনার নাম? শ্রী মহাদেব মন্ডল। আচ্ছা, আপনি একটু বলুন এটা কবে? এটা আমাদের 2004 সালের এখানে শুরু হয়েছে। এর আগে একটা অন্য জায়গায় চলতো, সেখানে আমরা জায়গা পাইনি বলে মন্দির সেখানে তৈরি করা সম্ভব হয়। এখানে আমরা বিশাল জায়গা পেয়েছি,
আমাদের মন্দির আছে, আমাদের স্কুল আছে, নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত ছেলে এবং মেয়ে, 26 জন টিচার আছে, 2 জন হচ্ছে আমরা অশিক্ষক কর্মচারী আছে, তারপরে 2 জন ক্লার্ক আছে, তার 603 জন ছেলে মেয়ে আছে বাচ্চা, বাহ, এবং 27টা গাড়ি আছে, ট্রান্সপোর্ট গাড়ি আছে মারুতি। একদম ফ্রি? একদম ফ্রি না, কিছু গাড়ি ভাড়া আমরা এটা মানে কি বলবো বাণিজ্যিক হিসেবে নিই, এটা যা আয় ব্যয় সমান করে, যেটুকু না নিলে খরচ চালানো যায়, কারণ মাস্টারমশাইকে তো মাইনে দিতে হয়, তারা একদম ফ্রিতে করে না, মাইনে খুব সামান্য, তাই জন্য আমরা খুব সামান্য মাইনে নিয়ে গাড়ি এবং তাদের স্যালারিটা দিই। এবং একজন মহারাজ আছেন আমাদের বাসুদেবানন্দজি, উনি পুরো ইনচার্জ এই স্কুল এবং আশ্রম, উনি সব কিছু দেখাশোনা করেন, এবং যার জন্যে এখানকার ছেলেমেয়েরা পড়াশোনায় এত ভালো, পাশাপাশি যে স্কুলগুলো আমাদের ছেলেদের নেওয়ার জন্যে একদম মানে উদ্গ্রীব থাকে, যেখানকার ছেলেমেয়েরা 2004 সালে এটা এটা শুরু হয়েছে, এখানে স্থাপিত হয়েছে। আচ্ছা, আর আমরা মানে আর কি বেলুড় মাঠের যে ভাব প্রচার পরিষদ হচ্ছে সেকশন 3 গ্রুপ জোন আন্ডারে সেকশন 3-তে অন্তর্ভুক্ত হয়। আর আমাদের সঙ্গে বেলুড় মাঠের একটা খুব সুন্দর সম্পর্ক আছে, কারণ আমরা এই বিরাট আমাদের এইটা হচ্ছে 14 কিলোমিটার সারাউন্ডিং, এটা হেড অফিস, এর আন্ডারে 32টা পাঠচক্র আছে, সেখানে আমাদের থেকে এই যে দেখছেন এত প্রসাদ পাচ্ছে সব ওই জায়গা থেকে সব এসছে ওরা। আমরা 300 বস্তা আলু কালেকশন করি চাষিদের কাছ থেকে, সেইটা স্টোরে রাখি, এবং সেই আলু প্রত্যেকটা আমাদের মঠ মিশনকে পাঠাই। এই জগদ্ধাত্রী পুজো, বেলুড় সারদাতে, তারপরেতে ধরুন আপনার বরানগর, তারপরেতে ধরুন কাসুন্দিয়া, তারপরেতে ধরুন মায়ের বাড়ি, তারপরেতে আপনার বরানগর মিশন, এরকম বিভিন্ন মঠ মিশনকে আমরা এই আলুর সঙ্গে সবজি, আজকে যে মহারাজ এসেছিলেন, মহারাজকে 1 বস্তা আলু এবং 5000 টাকা সবজি দেওয়া হয়েছে। এরকমভাবে আমরা। আচ্ছা, আপনি আমাকে বলুন, এখানে যদি কেউ আসতে চান এই ভিডিও দেখে, কিভাবে যোগাযোগ করবে? আমাদের যে ফোন নাম্বার আছে সেটা একটু বলে দিন। আমাদের ফোন নাম্বার এখানকার হচ্ছে 9800471530। একটাই? আর একটা বলে দিচ্ছি, 8927163500। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা কিছু আছে? থাকার ব্যবস্থা উপস্থিত থাকার ব্যবস্থা নেই, ভবিষ্যতে হচ্ছে আমাদের এই মঞ্চ কোয়ার্টার তৈরি হচ্ছে, ও শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কেউ আসতে চান, ভোগ গ্রহণ করতে চান, তাহলে ফোন করলে আপনি এসে প্রসাদ পাবেন। আচ্ছা, ফোনটা কবে করতে হবে? আগের দিন যে কজন আসবে? আচ্ছা, প্রসাদ মূল্য কোনো কুপন? না, কুপন এরকম কিছু নেই, প্রসাদের পর তুমি যা দেবেন। ও, আপনাদের নির্দিষ্ট কোনো প্রসাদ মূল্য, যে যা দেবে। আচ্ছা, আর 1-2জন এলে পরে আমরা থাকতে পারি, আমাদের একটা ঘর আছে, তাও পুরুষ, মহিলা নয়, এখনো পর্যন্ত মহিলা অ্যালাউ, মানে পুরুষ মহিলাও না, শুধু পুরুষ? আচ্ছা, আর এখানে কি কি অনুষ্ঠান করেন? আমাদের বেলুড় মঠে যা যা অনুষ্ঠান হয় এখানে তাই দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, এই ঠাকুরমা স্বামীজির তিথি পুজো, জন্মতিথিগুলো হয়, রামনবমী হয়, জন্মাষ্টমী হয়। আর আমাদের একটা বিশেষ বাৎসরিক অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2nd উইক, শনিবার বা রবিবার যে ডেটে পড়ে, যদি বেশিরভাগ 10 থেকে 13-র মধ্যে পড়ে। 2nd উইক কী বার? 2nd উইকে শনিবার রবিবার। ও, শনিবার। 2nd উইকে শনিবার রবিবারটা যে তারিখেই পড়ুক না কেন, ওই দুদিনে হয়। একদিন প্রথম দিন মাতাজিরা আসেন সারদাপীঠ থেকে, আর দ্বিতীয় দিন বেলুড় মঠ থেকে মহারাজ আসেন। সারাদিনের অনুষ্ঠান হয়, 2 দিনে প্রায় 20,000 প্রসাদ। আর এই যে অনুষ্ঠানের প্রসাদ যদি আমি পাই, তাহলেও কি আমার আগের দিন ফোন করতে হবে না? ওই অনুষ্ঠানে জেনারেল অনুষ্ঠান যেটা আমাদের বার্ষিক অনুষ্ঠান, ওতে কোনো কিছু ঘটনা না। এর আগে যতগুলো বললেন, যতগুলো না, ওই দিনের দিন এলেই হবে, খালি একমাত্র এই অনুষ্ঠান ছাড়া এলে আপনাকে আগে যে কোনো দিন এলে তখন জানাতে হবে। আর একটু আশা বলে দিন কিভাবে আসবে। এলে আপনার এদিকে নিয়ারেস্ট হচ্ছে চুচড়া স্টেশন,
আর এদিকে হচ্ছে ধনেখালি হল্ট, এটা ঠিক মিডিল। ধনেখালি কি স্টেশন? ধনেখালি হল্ট স্টেশন বলে একটা স্টেশন। ওটা কোথা থেকে আসছে? ওটা কড লাইন, যেটা কড লাইন বর্ধমান। ও কড বর্ধমান। বর্ধমান কড লাইন হলে পরে আপনার ধনেখালি হল্ট স্টেশনে নেমে ওই 17 বা 18 নম্বর বাস চেপে ওখান থেকে আপনার 20 মিনিট লাগবে হারিট বাস স্ট্যান্ড। আর হারিট থেকে এইটুকুটা ঢুকতে হবে, হ্যাঁ। 2-3 আর এদিক দিয়ে মেন লাইন হলো চুচু। মেন লাইন দিয়ে হলো চুচু স্টেশন, 17-18 নম্বর বাস রুট বা ট্রেকার। ওদিক থেকেও হারিট স্টপেজে ও দুদিকেই 17-18 দুটোই এবং ট্রেকার। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, নমস্কার নেবেন। হ্যাঁ নমস্কার, আপনারাও ভালো থাকুন, আসবেন। আপনাদের এখানে এই তো ডোনেশনই চলে যে কোনো আশ্রম? আমাদের ভক্তদের ডোনেশনই চলে। হ্যাঁ, তো আপনাদের এখানে তো এখন দীক্ষা সেরম নেওয়া ডিভোটি নেই, তাহলে এখন চলবে কি করে? এখন চলবে, আমরা আবেদন রাখছি প্রত্যেক ভক্ত, ভাবানুরাগী এবং ঠাকুরমা স্বামীজির যারা বিশেষ মানে অনুগ্রহ প্রার্থী তাদের কাছে, তারা যদি কোনো রকম ডোনেশন দিতে চান, যে যেরকম পারবেন আমাদের এই ফোন নাম্বারে ফোন করলেই পাবেন, বা যদি ফোন করে জানতে চান আমরা চেক নাম্বারটা পাঠিয়ে দেবো, সেই অনলাইনেও পাঠিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ওটা কি ট্যাক্স ফ্রি? হ্যাঁ, আমাদের 80G আছে, একদম সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ঠিক আছে। এখান থেকে আমার ওই টোটালটাই স্কুল। আমরা সংসার করছি, আমরা যে সংসারে আছি, এই সংসারটা আচ্ছা আমাদের এইটা বোধ হয়েছে যে আমাদের সব ছেড়ে যেতে হবে। আমার কিছু জনকে দেখলে মাঝে মাঝে মনে হয় যে আমরা পার্মানেন্ট। এই রাস্তাটা দিয়ে পুকুরের বাগানে ঘুরে আসি। এটা গেস্ট রুম। অর্থাৎ এই বাড়িতে আমি আশ্রয় পাবো, ঠিক জগতে আছি যেখানে এটা বাগান। গীতা কথা মৃত্যু আশ্রয় করবো, কিন্তু যখনই ভাবছি যে না শ্রীরামকৃষ্ণ মা স্বামীজি ওইটা লিচু গাছ, বেল গাছ, তাল গাছ। মূল জীবন নয়, এই জীবনটা আমাদের অনিত্য সাময়িক জীবন। এই জীবনে এগুলো সব কলমের আম গাছ, কলমের আম গাছ। আমরা ধরে থাকতে পারবো কি সুন্দর পেঁপে হয়েছে। কাঁঠাল গাছ। আচ্ছা, কাঁঠাল গাছটা আম গাছের মধ্যে বসিয়ে দিলেন, ও তো বিরাট হবে। এই যে মঞ্চ বলছেন করে দিচ্ছি আমি, বলছেন ইংরেজিটা বলি তবে বাংলা বলে দিচ্ছি। এটা যেন কি ফুল? এটা সেই কাঞ্চন, নামটা মনে করতে পারছি। এটা আমাদের এই যে মংস কোয়ার্টার তৈরি হচ্ছে, এটা মংস কোয়ার্টার হচ্ছে। পেয়ারা হয়েছে। ওটা কত তাল হয়েছে। আর এই আপনার এই যে পুকুর, ওই যে জমি, এরপরে ওই যে জমি ওই হয়েছে পদ্ম। সেখান থেকে তার ঘাট থেকে পড়ে থাকবে, যেটা স্বামীজি বলছেন এটা কোন আইডিয়া, একটি আইডিয়াকে করতে হবে। Think of it, dream of it, live on that idea. মানে আপনি যদি ভক্তিটা ধরেন, আপনি যদি ভক্তি যোগ করেন, তাহলে শুধু ভক্তিটা ধরে থাকুন, তাহলে আপনি মূল জায়গায় পৌঁছে যাবেন। শুধু ভক্তিটা, বাহ, কি সুন্দর জল। এখানে 9 o'clock হয়েছে। আপনি দরকার নেই এখান থেকে। এই আজকের দিনে এটা পুকুর আপনাদের। কালকের দিনে ভাবছে না, এই মনোভাবটা রোজ জাগিয়ে রাখতে হবে। নামতে পারে না কেউ, স্নান করে না? ও ঘাট আছে। কিন্তু মাঝে গ্যাপ পাচ্ছেন, সাংসারিক কথায় মেতে না নিয়ে আচ্ছা, শীতকালে সিজন ফ্লাওয়ার করেন ওই দিকটা, সামনেটা। প্রচুর জায়গা। টোটাল কত? 7 বিঘে মতো। 7 বিঘে। আরে এই উঁচু ঢিবিটা কিসে? ও পুকুরের। আচ্ছা, আরে এগুলো কি ঘাস? ওই ঝেঁটা করে সেইটা ঝেঁটা গাছ, ফুলঝাড়ু গাছ। কতগুলো কল আছে। এই দেখতে হবে আমাদের, শুনতে হবে তার কথা। তাকে বলো
যে তুমি আমায় সৃষ্টি করেছো, কেন দেখা দেবে না? কিন্তু আমরা সেইভাবে বলি, বলুন। আচ্ছা, যদি আমি বলি, আমি একটা মজার প্রশ্ন করি, করে আমি একটি গান করে আজকে শেষ করবো। তো সাধু করে কি কৃষ্ণ বলে, সাধু করে কি কৃষ্ণ বলে, সবাই মিলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, আয়না রে ভাই সবাই মিলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ। এবার বাড়ির পথে গানটাও রেকর্ড করছি। সবাই মিলে ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলে, মনের মতো পাগল পেলে, মনের মতো পাগল পেলে, পাগল প্রেমী বেঁচে রয়, মনের মতো পাগল পেলে, পাগল প্রেমী বেঁচে রয়। সাধু করে কি কৃষ্ণ বলি, সাধু করে কি কৃষ্ণ বলি, কৃষ্ণ নামটি বড় মধুময়, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু দয়াময়, সাধু করে কি কৃষ্ণ বলি। যমুনা যমুনা এই গানটি দিয়ে শেষ করবো। এই গানটি গাওয়ার শুধু উদ্দেশ্য নয়, এই উদ্দেশ্য হচ্ছে ভগবানকে যে এত কথা বললাম, গীতা, ভাগবত, কথামৃত, চৈতন্য চরিতামৃত, বাইবেল, সব শাস্ত্রগ্রন্থের যদি একটা শব্দ বেছে নেওয়া যায়, সেটা হচ্ছে ভালোবাসা। বলছে ভালোবাসা, ভালোবাসতে যদি পারে তাহলে অন্য কিছু সাধনা লাগবে না। তাই ভালোবাসা, প্রেম, প্রেম হলে ঈশ্বরকে বারবার দড়ি পাওয়া যাবে। প্রেম মানে কিছু চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই মানে তো সব কিছু এসে যাচ্ছে। তাহলে তোমাকে চাই, অন্য কিছু চাই না। বলছে যমুনা যমুনা যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। কলসি তোমার যাবে ভেসে, কলসি তোমার, ও গো কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। Going to bring Jamna water, going to bring Jamna water, no one with you, whose family belongs to, madam, whose family belongs to. যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। প্রণাম স্বামীজি। নমস্কার।
কারণ কর্মই ধর্ম। আর এই কর্মটি ঘুরে আসি কাছে ধরে বানিয়েছেন। আমার চ্যানেলের নাম। আজকে অপূর্ব এক স্বর্গীয় আনন্দ অনুভব করলাম। এই ভিডিওটা করে জন্মাষ্টমীর দিন চিরস্মরণীয় হয়ে থাকবে। এখানে আমি ভিডিওটি শেষ করলাম। আপনারা যারা ভিডিওটা দেখবেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার ও নিশ্চয়ই সবাইকে এখানে আসার জন্য বলবেন। সবাই ভালো থাকবেন। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। অনুষ্ঠানও শেষ হলো। নমস্কার সবাইকে।